ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গি গুচ্ছগ্রামে বসবাসকারী ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিএ এবং মিরডাঙ্গি জনসংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গুচ্ছগ্রামের মানুষদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ, সরকারি খাস জমিতে প্রান্তিক কৃষকদের প্রবেশাধিকার বৃদ্ধি এবং নারীদের সম অধিকার প্রতিষ্ঠায় এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ের মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা গুচ্ছগ্রামের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরডাঙ্গি জনসংগঠনের সভাপতি নাজমুল হক, সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, মাঠ সমন্বয়কারী জাহিদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ। 3 বছরের একটি চুক্তি স্বাক্ষর হবে। এই স্বাক্ষরে প্রথম পক্ষ হচ্ছে সিডিএ, এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে মিরডাঙ্গি জনসংগঠন। আপনাদের সামনে যে অতিথিবৃন্দ মহোদয় বসে রয়েছে, এনারা হচ্ছে তৃতীয় পক্ষ। 894টা গ্রামে আমরা কাজ করছি, প্রায় 1 লক্ষ সদস্য ডাইরেক্ট। আমাদের সদস্য আছে, ভূমিহীন মানুষ আছে, বয়স্ক আছে, আমাদের আলাদা আলাদা কাঠামো আছে, যুব আছে। 14টা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ আছে। মহিলা বিষয় অধিদপ্তরের সাথে আমরা কাজ করি। তাদের ভূমি অধিকার প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ, উঠান বৈঠক, তথ্য দেওয়া এবং সরকারের যে ভূমি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদেরকে এই দপ্তরগুলোর সাথে সম্পৃক্ত করে অধিক পরামর্শকরণে আমরা সাহায্য করি। আমাদের নারীদের একটা জোট আছে। আমাদের জাতীয় পর্যায়ে যে সংগঠনগুলো অধিকার নিয়ে কাজ করে ঢাকায়, জাতীয় পর্যায়ে আমাদের সারা বাংলাদেশের 36টা এনজিও আমাদের একটা জোট আছে। আমাদের সাধারণত আপনাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো যেন আপনারাও সেই কাজের অধিকার আপনারা যেন পান, সেই কাজটা কিন্তু তাদের মাধ্যমে দিতে পারে। এলাকার মানুষ এত শান্তি, আমি যদি ষোলো ধরে চেয়ারম্যান হওয়ার পর থেকে সেই এলাকার মানুষ এত গরিবের হোক না কেন, আমার কাছে গিয়ে হলমাল করে সেটা আমার জানা নেই। আমরা যদি আমাদেরকে রাখি তাহলে আমরাই থেকে যাবো। আমি সিপিএম নেতার ওই কথাটাই বলছিলাম, উনি নেতারা কথা বলেছিলেন যে নেতারা আমাদেরকে বিভক্ত করে রাখেন না। নেতারা কখনোই বিভক্ত করে না। নেতারা সবসময় চায় যে মানুষকে ঐক্যবদ্ধভাবে করে জনশক্তি তৈরি করে রাখতে, যেন এরকম কোনো কিছু এলাকার জন্য, দেশের জন্য এবং বিশ্বের জন্য কোনো উন্নয়ন নিয়ে কিছু করা যায়। বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে জনসংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে গুচ্ছগ্রামের সাধারণ মানুষকে সচেতন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই সিডিএর এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। ডেস্ক রিপোর্ট, রাকিব ফেরদৌস। আজকে এই মোহাম্মদ বাদল হোসেন